কালা কানুন আমাদের বিরুদ্ধে লাগু করেছে, তার বিরুদ্ধে আন্দোলনে আমরা নেমেছি। ইতিপূর্বে আমরা দেখেছিলাম মাসখানেক আগে বাংলায় এই ওয়াকফ কালা কানুন নিয়ে তীব্র আন্দোলন চলছিল গোটা বাংলায়। বহুত আলেম উলামা আন্দোলন করছিল। হঠাৎ আন্দোলন বসে গেল কেন? যখন আমাদের বাংলার মাননীয়া সর্বপ্রথম ইনডোর স্টেডিয়ামে ইমামদের সবাই বলেছিল ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও। আমার প্রশ্ন হলো, এখানে হাজার হাজার আলেম, হাজার হাজার ইমাম, হাজার হাজার উলামা ওখানে উপস্থিত ছিল। একজন খালেদ বিন ওলিদের যোগ্য উত্তরসূরি, একজন সাইয়্যিদিনা ওমরের উত্তরসূরি, একজন আলেম, একজন ইমাম উঠে দাঁড়িয়ে বলতে পারল না, মাননীয় আপনি কি বলছেন? এ আন্দোলন আপনার বিরুদ্ধে নয়, এ আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কিন্তু বাংলার 90% মুসলমান আপনাকে ভোট দেয়। আমার মাকে গুলি করেছে, আমি কোন হসপিটালে দেখাবো, কোন ডাক্তারে দেখাবো, কোথায় বসে কাঁদবো? আপনাকে জ্ঞান দিতে হবে না। এটা বাংলার কোন আলেম, একজন ইমাম ওখানে দাঁড়িয়ে বলতে পারে নাই। এর দ্বারাই বোঝা যায় জাতি এদের দ্বারাই কি শিক্ষা নেবে। আরে ইমামরা যদি ইমামতির ভয় করে, আলেমরা যদি দাওয়াতের ভয় করে, হক কথা না বলে, সমাজের হক কথা বলবে কারা? সোনার বাবাজি, এটা হলো সাঁকরাইল, আমার বাড়ি হলো সাঁকরাইলে। খুব গুরুত্ব দিয়ে শোনেন, আমার নানার বাড়ি হলো উলুবেড়িয়া, নাম শুনেছেন তো? উলুবেড়িয়া। এখন আমার মা মানে আমার নানার বাড়ি গিয়ে মরে গেছে। এরকম হতে পারে না, পারে না। মানুষ মরবে সঠিক, কে কখন কোথায় মরবে কেউ বলতে পারে না। এখন আমার মা আমার নানার বাড়ি গিয়ে মারা গেছে কোথায়? উলুবেড়িয়া। আমার বাড়ি কোথায়? সাঁকরাইলে। আচ্ছা বলেন, আমার যখন কান্না পাবে আমার কি তখন গিয়ে উলুবেড়িয়ায় কাঁদতে হবে? আমার কথাটা বুঝতে পারেননি? আমার বাড়ি কোথায়? সাঁকরাইলে। আমার নানার বাড়ি হলো উলুবেড়িয়ায়। এখন আমার মা মারা গেছে আমার নানির বাড়ি, তা আমার বাড়িতে বসে আমি কাঁদতে পারবো না? আমার কাঁদতে গেলে সেই উলুবেড়িয়া যেতে হবে। যারা বলছে ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও, খবরদার। আগামী 26-এর ভোট বাংলার তরুণ সমাজ, যুব সমাজ দেখিয়ে দেবে। আমাদের যখন দিল্লি দেখিয়েছে, আমরাও নেতারা যখন আসবে বলবে ভোট, আমরা বলবো দিল্লিকে দেবো। এই হ্যাঁ না, খোদার কসম, বাংলার তরুণ ব্রিগেডদের, বাংলার যুব সমাজদের আমি বলে যাচ্ছি, ইতিপূর্বে বাংলায় অনেক দালালের দালালি দেখেছি, অনেকের মুনাফিকি দেখেছি। যারা 26-এর ব্রিগেড দেখে আব্বাস ভাইয়ের নামে যারা কুমন্তব্য করেছিল, আজ সেই সব মুনাফিক, সেই সব দালালদের মাঠে ময়দানে দেখা যায় না। এই হ্যাঁ না, সেসব চামচাগুলো কোথায় গেল? কেন? দিদি বলেছে দিল্লি চলে যাও, মালগুলো ইঁদুরের গর্তয় ঢুকে গেছে। এই হ্যাঁ না, আর একমাত্র লড়াই করছে বাংলার আধ্যাত্মিক রাহবার, তরুণ যুবকদের আইকন, স্বাধীনতা সংগ্রামী, ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, মুজাদ্দিদুজ জামান, আমির শরিয়াত, দাদা পীরের 4র্থ প্রজন্ম, বাংলার 2য় ওমর, যিনি বাংলার সালাউদ্দিন আইয়ুবী, তার নাম হলো পীরজাদা আব্বাস সিদ্দিকী। আগামী দিনে আব্বাস ভাই যদি ব্রিগেডে ডাক দেয়, হাওড়ার মুসলমান, এখানে শুধু তোমরা একা নয়, শত শত ইউটিউবার গোটা বাংলা দেখছে,
আগামী দিনে এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যদি ডাক দেয় বিগড়ে, আমরা বাপকে দেখব না, মাকে দেখব না, সংসারের চিন্তা করব না, জান দিয়েও আমরা আব্বাস ভাইয়ের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। সোনার বাবাজি, যারা বলে দিল্লি গিয়ে আন্দোলন করো, শোনেন, যারা ভয় পেয়ে ও ভাই পিছনের লোক দেখতে পাচ্ছেন, আপনারা একটু বসে যান না ভাই, বারবার ডিস্টার্ব করলে লাইন বেলাইন হয়ে যাবে। একটু বসে যান ভাই, ডান দিকের লোক একটু দেখতে পাচ্ছেন না, বসে যান। তবে আমি একটা কথা স্পষ্ট আপনাদের বলে যাই, এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, যুবক ছেলেরা গুজবে কান দেবে না। এটা আমাদের কোনো জাতির বিরুদ্ধে আন্দোলন নয়, কোনো ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয়। মনে রাখবে, ওয়াকফ কালা কানুন যখন বিল পাস হয়েছিল পার্লামেন্টে, আমাদের পক্ষে 232টা ভোট পড়েছিল, মানে ওয়াকফ বিলের বিরুদ্ধে। টোটাল ভারতবর্ষে মুসলিম এমপি মাত্র 40 জন, আর আমরা ভোট পেয়েছি 232 জন। তার মানে ফেরেশতারা ভোট দিয়েছিল? নিশ্চয় নয়। আমার হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা, পাঞ্জাবি ভাইরা, কালা কানুন এই ওয়াকফ আপনার বিল, এটা মুসলিম বিরোধী নয়, এটা সংবিধান বিরোধী। এই তো দেখছেন আব্বাস ভাই পরের পর ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করছে। আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করি, কোন দুধ খা মায়ের লাল, কোন দাদার বাপকে দেখে, কোন দিদির মাকে দেখে আমরা ভয় করি না। সংবিধানের ভিতরে, সংবিধানের দায়রের ভিতরে থেকে আমাদের আন্দোলন চলবে। আব্বাস ভাইয়ের প্রতিদিন আন্দোলন চলছে। একটা আন্দোলন হিংসাত্মক হয়েছে দেখেছেন? আর কথা বলে না। আজকে দেখেছেন যে ট্রেন অবরোধ হয়েছে, রাস্তায় গাড়ি ভাঙচুর হয়েছে, কার ধরে মারধর করেছে, জাতি দাঙ্গা করেছে না। এটা আমাদের ধর্মের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয়, ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয়। এই যে মোদী সরকার কালা কানুন এনেছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমাদের মাননীয় তো আলটোপকে ঘাস খেতে যাচ্ছে। আমার ভাষা বুঝতে পারেননি? আমাদের আন্দোলনটা খুদ তো রাজ্য সরকারের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে? কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আপনার বুক যন্ত্রণা করছে কেন বলবো? যন্ত্রণার ওষুধরা দেবো, দিলে অনেক জনের হয়তো গায়ে লাগতে পারে। কসম খোদার, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি এই ডায়মন্ডের লোককে চিনে নেন। নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, মোদী সরকার ওয়াকফ কালা কানুন কালকের তো নাড়া দিয়েছে, আর আব্বাস ভাই 10 বছর এই ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করছে। এই বাংলার জমিনে অনেক হারামখোরের বাচ্চা, মুনাফেকের বাচ্চা, মুসলিম নামের মুনাফেক রাজনীতির পাওয়ারে, টাকার ক্ষমতায় মসজিদের জায়গা বিক্রি করে খেয়েছে। এই হানানা মাদ্রাসার জায়গায় দোকান ভাড়া দিয়ে খাচ্ছে। পাওয়ার কিসের? রাজনীতির পাওয়ার। খবর নিয়ে দেখেন, যেসব মালগুলো কদিন নাচা গোদা করছিল, দিদি বলে দেশে ঠান্ডা হয়ে যা, মুনাফেক গুলো বসে গেছে। খবর নিয়ে দেখবেন ওরা ওয়াকফ সম্পত্তি ছেড়ে বসে রয়েছে। এই হানানা, সুতরাং আজ বেশি বিস্তারিত আলোচনা নয়। আমি বাংলার তরুণ সমাজ, আমার দেখে খুব আনন্দ হলাম যে এতগুলো তরুণ যুবক নওজোয়ান, খোদার কসম মদিনা রওজা পাক থেকে আমেনার লাল, মুস্তফা জানের আহমদ, আজ বাংলার তরুণ যুব সমাজের আপনার করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। যুব সমাজ, আজ ইসলামে তোমাদের প্রয়োজন, আজ কোরআনে তোমাদের প্রয়োজন। তবে যারা আমাদের ধমকায়,
চমকায় আব্বাস সিদ্দিকের মিটিংয়ে গেলে অমুক করে দেবো তুমুক করে দেবো। যুবক ছেলেরা, আমি কালিমুল্লাহ জেহাদি শেষে একটা কথা বলে যাচ্ছি, শোনো। अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है, अभी करबला की आखिरी मैदान बाकी है। आज कुत्तों का वक्त है, कल हमारे दौर आएगा। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। फुरफुरा शरीफ आहले सुन्नत वल जमात পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। তবে যুবকদের শেষে আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি। আরে আব্বাস ভাইয়ের ভক্ত হতে গেলে ভাইজান প্রায় সময় একটা কথা বলে, আবেগ দিয়ে চললে হবে না, বিবেক দিয়ে চলতে হবে। এই যুবক ছেলেরা, মারামারি করে কাজ হবে না, রক্ত গরম করে কাজ হবে না। আব্বাস ভাই যদি ব্রিগেড ডাকে, আমাদের শপথ নিতে হবে, যদি কোনো হারামখোরের বাচ্চা, কোনো বাঁদরের বাচ্চা, কোনো জব কার্ডের টাকা ছাড়া মাল যদি রাস্তায় আমাদের অবরোধ করে, যদি আমাদের উপরে আঘাত করে, মাথা ফাটবে। গামছা মাথা জড়িয়ে রক্ত মাখা দেহ নিয়ে ব্রিগেডে হাজির হব। রাজি আছি না নাই? এই রাজি আছি না নাই? তবে আর একটা কথা বলে যায়, পরিকল্পনা করবেন। ধর ভাইজান আগামী সপ্তাহে ব্রিগেড ডেকে, আপনারা দেখছেন আমরা এখান থেকে গাড়ি করলে এখানকার নেতারা অতিরিক্ত ঝেড়ে বসে হয়েছে, মানে বুঝতে পেরেছেন তো? আর যে ঝাড়া ঝেড়েছে শালা ওর বোর পেট রাজহাঁস হয়ে গেছে। সুতরাং দেখছেন এখান থেকে বেরোলি হামলা হতে পারে। তাহলে আপনারা জোরসে কাজ করবেন না, হুঁশে কাজ করবেন। বিশ্বরের নেটে যাচ্ছে, আমি ভাঙড়, ক্যানিং, দক্ষিণ 24 পরগনার তরুণ সমাজদের বলছি, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চলবে। কালকের ভাইজান ডেকেছে, গাড়ি করার দরকার নেই। আজকে সৌর বাড়ি চলে যাও, খালার বাড়ি চলে যাও, নানির বাড়ি চলে যাও, ট্রেনে গিয়ে ব্রিগেডে হাজির হও, বাসে গিয়ে হাজির হও। হার হালতে সব আমাদের সফল করতে হবে, বলুন ইনশাআল্লাহ। সোনার বাবাজি প্রচুর আলেম উলামা আছে, ভাইজান এই মাঠে ঢুকে যাবেন। আমি শেষে একটা কথা এতগুলো তরুণ যুবকদের নিয়ে বলতে চাই, আগামী দিনে পীরজাদা আব্বাস সিদ্দিকীর মতো একজন মোমেন ইমানদার যাত্রার পিছনে না ছুটে একমাত্র পীরজাদা আব্বাস সিদ্দিকী বাংলার জমিনে, যার ভিতরে মুনাফিকি চামচামি পাবেন না, যিনি হক কথা শাসকের সামনে চোখে চোখ রেখে বলতে পারেন, সেই আব্বাস ভাইয়ের সাথে আমি কালিমুল্লাহ জেহাদি আছি এবং বাংলার আপামর জনসাধারণ আছেন। আমি হাওড়া জেলার তরুণ সমাজ বলুন, আগামী দিনে আব্বাস ভাই যেদিন যেখানে ডাকবে ইনশাআল্লাহ রক্ত দিয়ে হলেও আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। এটা ইমানদারের হাত না মুনাফিকের হাত? আমি বিশ্বাস করি এটা ইমানদারের হাত। হাত নিচু করুন। সেজে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা বাংলার সিফা সালার, বাংলার দ্বিতীয় সালাউদ্দিন আইয়ুবী পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ এবং সাকরাইল থানা কমিটি আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।